চকলেট আর মিল্কের দুর্দান্ত কম্বিনেশনে ট্রিট সব মোমেন্টই হয়ে যাবে একদম সুইট। এটা রাশেদ ভাইয়ের পার্সেল। চল না একটু খুলে দেখি। ওই তোর রাশেদের পার্সেল না করে খুলবি কেন? ভাইয়া মনটা চাইতেছিল একটু দেখতাম ওর ভিতরে কি আছে। কি রে, কি মন দেখতে চাইতেছে? ওরে বাবা, একেবারে মুড়ি মাখানি শুরু হয়েছে। ওই হুলার কি নিয়া ভাই আপনার পার্সেল হয়েছে। পার্সেল এটা? আপনার জন্য অপেক্ষা করতেছিলাম ভাই, কখন আসবেন দেখতাম কি আছে। দাঁড়া দেখি, দাঁড়া খুলতেছি। এই তো বেড়ে গেছে। এই বান্দাইতে দিছিলাম। মাশাআল্লাহ। এক কাজ করি, ছবিটা এইখানে টাঙাই, তাইলে শুয়ে শুয়েও দেখান যাইব। ভাই মুড়ি খান। কি মায়া চোখ। কি হইলো? আর কত সাজবা? ওমা, সাজলেও কি দোষ নাকি? কি 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 কি? মানে পরি দেখতেছি, পরি। শোনো, আপনি যে বিদেশ যাইতেছি, তুমি যে এরকম প্রতিদিন সাজগোজ করো, তখন তোমার এই সাজগোজ কে দেখবো? আমার শ্বাসগোজ দেখানোর মানুষের অভাব আছে নাকি? যে দেখবো তার জন্যই সাজমু। তাই না? আমি কি ইচ্ছা করে বিদেশ যাইতেছি বউ? আমি তো এই সংসারের জন্য বিদেশ যাইতেছি, তোমার জন্য বিদেশ যাইতেছি। আসছে। শোনো, তুমি যদি বিদেশ চলে যাও না, আমিও কিন্তু চলে যাবো। দেখো তুমি কই যাইবা? তোমার আমি যাইতে দিলে তো তোমারে আমি আমার বুকের মধ্যে জাপটায় ধরে রাখবো, একেবারে এমনি। আল্লাহ মনে হয় রাশেদ ভাই আপনার মায়ের শুক্রবার দিন যত্ন করে বানাইছে। মাশাআল্লাহ। আপনার ভাবির রূপ পাইছে ভাই। আমার মনে হয় ওর মা রে আল্লাহ ঈদের লম্বা ছুটিতে বানাইছে। এজেন্ট ব্যাংক তো, ওই জন্য টাকা শর্ট পড়ছিল, তাও কিছু টাকা নিয়ে আসছি। মেয়েদের লাইন বলে শুধুমাত্র আনতে পারছি, নয়তো যে সিরিয়াল ছিল। ধরো 2 লাখ টাকা আছে, আপাতত এটা রাখো, পরে আবার দিমু। এটা রাখো। 2 লাখ? হ্যাঁ। আচ্ছা সমস্যা নেই, আপাতত চলবো। কি স্বার্থপর মানুষ রে বাবা, বুঝলাম না। কষ্ট করলাম আমি, লাইনে দাঁড়ালাম আমি, হ্যাঁ কই আমি খামো কোল্ড ড্রিঙ্ক আর তুমি দাদা কোল্ড ড্রিঙ্ক খাইতেছো। একবার আমারও সাধলা না, আমার জন্য নিয়ে আসতে পারতো আচ্ছা না? তোমার চেকে আমি কেমনে টাকা তুলুম? এখন কি করবা, পৌঁছে দেওয়া লাগবো নাকি ইজি ব্যাগে যেতে পারবা? তুমি আমারে ওই যে ব্রিজটা আছে না, তুমি আমার ব্রিজ পর্যন্ত নামাই দিয়ে আসো, তাইলে অন্তত আমার ইজি বাইকের টাকাটা বাঁচতো। বিদেশি টাকা এত বাঁচাতে চাও কেন? আচ্ছা তুমি তো বিয়ার আগে এত কিপটা ছিল না? টাকা কি আমার? কামাই করে আমার জামাই। আর আরব দেশের গরম কি যেই সেই গরম নাকি? হ্যাঁ শোনো, মাথার ঘাম পায়ে ফেলে সে টাকা উপার্জন করে, আর যেই টাকাটা আমার মাসে পাঠায় তার অর্ধেক তো তোমার হাতে আমি তুলে দিই। বুঝছি। আচ্ছা শোনো, আজকে তো সোমবার, পরশু দিন হচ্ছে বুধবার, ওই দিন উকিলের সাথে দেখা করতে হইব। পরশু দিন তুমি হাতে একটু টাইম নিয়ে আইসো, তোমারে নতুন একটা জায়গা নিয়ে যাবো। দেখবা রুম দেখলে তোমার পছন্দ হবে। ঠিক আছে।
আচ্ছা এখান থেকে আমরা চলে যাই, আজে বাজে মানুষের অভাব নাই কিন্তু পরে কি হয়েছে কি ঠিক হয়ে আছে, যায় চল। চলো। সামনে রেখে ঠিক আছে তাহলে থাকো। এটা কি আচ্ছা ঠিক আছে থাকো। ওই যে মা এসে মিথিলা স্কুল থেকে আসছো এখনো তুমি গোসল টোসল কিছু করনি, আসো গোসল করতে হবে আসো চলো গো। আব্বার সাথে ফোনে কথা হয়েছিল, তো আব্বা বলছে আজকে সোমবার গোসল না করলে কিছু হবে না। কই লইব নাকি চল। ফোন দিছিল তোমার বলে ফোন বন্ধ। আচ্ছা কই কই থাকো তুমি? হ্যাঁ, চারিদিকে তোমার নামে নানান কথা শুনতাছি। তুমি বেডি মানুষ, তোমার কেন টাকা তুলতে যাইতে হইব? রাসেল রে কইলেই তো পারো। আম্মা আপনি জানেন না ও কেমন? জানলেই বা কি, রাসেল আপন মানুষ, ও তো আর পর পুরুষ না। এখন ফোন দিয়া কি হইব? এখন কি আর পাইবা? ঘড়ির দিকে নজর আছে। হ্যাঁ, এখন ও কামে চলে গেছে না? যতই হোক, ঝড় হোক বন্যা হোক, তোমার এই ঘুম থেকে উঠেই ও ফোনটা দেয়। আচ্ছা এই সময় তো তুমি ফোনটা খোলা রাখলে পারো নাকি? আম্মা আমি ব্যাংকে ছিলাম আর অনেক ভিড় ছিল, ফোনটা যে কখন বন্ধ হয়ে গেছে আমি জানিও না। হয়েছে হয়েছে, তাই কত টাকা তুলছো? আম্মা এই যে আপনার কালমাসি। রাসেল রে 5 দিন কইছি, শোনে নাই। তুমি পরের মাইয়া, তুমি ঠিকই স্মরণ রাখছো। কি পোলা যে জন্ম দিছি, একটার থেকে একটা খারাপ, খারাপের বংশ। থাক আম্মা আপনি কালমাসি খান। হ্যাঁ চলো গোসল করবা, কি এ সোমবার গোসল করতে হবো না, আসো। আব্বা কইলে কি হইছে, আসো। কি হইল মা? তুমি ঘুমাও নাই? তোমার জন্য। আমার জন্য? তুমি না এলে সকালে ফোন দাও, মেয়েদের রাত্রে, সকালে থাকি স্কুলে, আর রাতটা যদি তোমার সাথে কথা না কয়ে ঘুমায় যায় তাহলে তোমার মন খারাপ হইব না? খারাপ তো হইবই। মায়ের লগে যদি সন্তানের কথা না হয়, সন্তানের মন খারাপ হয় না? আমার তো মন খারাপ হইবই। শোনো, তুমি আসলে কিন্তু আমি তোমার সাথেই ঘুমাবো এই রুমে, আম্মারে অন্য রুমে পাঠিয়ে দিব। আচ্ছা মা, তুমি যা কইবা তাই হইব। এই মিথিলা দেখি হইছে, দে অনেক কথা হইছে, দে ঘুমা। দাও না। ঘুমা, উঠ। কি করতেছো? কি কি দেখো? তোমারে দেখি। 8 বছরের শখ মিটে নাই? ভিডিও কলে কি আর শখ মিটে? ধইরা যে আনন্দ, সেটা কি আর ভিডিওতে হয়, ইমোতে হয়? আচ্ছা কেন সৌদি অপারে তোমার পাত্তা দেয় না? বহু মাইয়া আছে, বহু মাইয়া দেখছি, কিন্তু দুনিয়াতে আমার মিথিলা একটাই। অনেক প্রেম না, অনেক ভালোবাসা। শোনো এত ভালোবাসা কিন্তু ভালো না, বুঝছো? পরে কষ্ট পাইতে হয়। আমি আর কত কষ্ট পাবো মিথিলা? আমার বুক তো শুকায় একেবারে মরুভূমি হয়ে গেছে। এত নাটক করতেছো কেন? ঘুমা, তোমার মেন একদম তোমার মতো হইছে, খালি আমার জ্বালায়।
চকলেট আর মিল্কের দুর্দান্ত কম্বিনেশনে ট্রিট সব মোমেন্টই হয়ে যাবে একদম সুইট। কইলা না তো কাল কত টাকা তুলছো? আরে কইলে কি আমি কি পর কইলে কি আমি নিয়ে যাবো? হ্যাঁ, তোমার শ্বশুরের জিগাইলো। আব্বা কই একটু আগে তো আব্বার ওষুধ দিতে গেলাম, আব্বা তো কিছু কইলো না। আব্বা বরং এটা কইলো যদি আমি টাকা উঠায় থাকি তাহলে যেন ইয়া বড় বড় দুটো ইলিশ নিয়ে আসে, মানে নাকে নাকে খালি ইলিশ মাছের গন্ধ পাইতেছে। ভাবি ভাবি একটু কথা ছিল। কি ব্যবসাতে একটু আরেকটু পুঁজি দরকার। আমার কাছে? আরে না না, ওইটা নিয়ে ভাইবেন না, আর লস খামো না। কসম করে কইতেছি, খারাপ বন্ধু বান্ধব সব বাদ, লস খাওয়ার তো চান্সই নাই। একটু নিজের পায়ে দাঁড়াইতে দেন, ওই দিন পরে দেখবেন টাকা 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 তো বেশি না, মাত্র 50,000। 50,000? এটা মাত্র? আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই, আমি দিতে পারবো না। নাই কেন? কত কালকে তো 2,30,000 টাকা করে আনছেন। তোমার কে কইছে? কে কইছে সেই খবর তো আপনার জানা দরকার নাই। আমার নজর সবখানেই আছে। বিদেশ থেকে কত টাকা আসে, কত টাকা তোলা হয়, এই আন্দাজ ভাইজানের না থাকলেও আমার আছে। টাকা তো মাত্র 50,000। বিষয়টা ভাইবা দেখেন, ভাইজানের কান পর্যন্ত না গেলেই ভালো। নজর যেমন তোমার আছে, নজর আমারও আছে। শোনো, তুমি যে ব্যবসার জন্য আমার কাছ থেকে আগে টাকা নিছো, ব্যবসায়ী করতে পারছো? কোনো ব্যবসায়ী কিন্তু করতে পারো না। ব্যবসার টাকা দিয়ে কি করছো? টাস খেললে উড়াইছো। তোমার ভাইজানরে কিছু কইছি? কমু তোমার ভাইজান রে? শোনো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে চাইবা না কোনো টাকা পয়সা। টাকা যে কোন ফুটে ডালা হয় এই খবর কিন্তু আমি বাইর কইরেই ছাড়ু। রাসেল, কথাবার্তা একটু হুঁশ জ্ঞান কইরা কইস। তুমি এত রাতে আমার কল করছো কেন? আরে কিছু টাকা লাগবে কালকের মধ্যেই। এই মাসে আমি আর পারব না। আরে বেশি দেরি করলে তো অসুবিধা হয়ে যাবে। আমি দেখি। আচ্ছা, এই কে যেন আসতেছে, আমি পরে কথা বলি। ভাবি 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 মিষ্টি ভাবি মিষ্টি ভাবি মিষ্টি ভাবি কারণ কারণ হালান সাহালান ভাবি কাইফা হালুকা কই যাইতাছেন? ভালুকা না, রূপগঞ্জ। হ্যাঁ, রূপগঞ্জ যাওয়াটাই স্বাভাবিক। আপনার এই সুন্দর রূপখানা নিয়ে আপনি রূপগঞ্জ যাইবেন, এটাই স্বাভাবিক। এটা তো আমি জানি, আপনি নিশ্চয়ই আমার বাড়িতে যাইবেন না এই রূপ নিয়ে। ভাবি শোনেন, আমি এই তো মাত্র মনে করেন যে এই যে কাইফা হালুকার সাথে ভালুকা কথাটা যোগ করে দিয়েছি, এটা মেলানোর জন্য বলেছি। হ্যাঁ ভাবি, কষ্ট কষ্ট। আপনি খালি আমার বুকের বাহিরটাই দেখলেন, ভিতরটা দেখলেন না। বাইরে আমি একজন মন্নান, আর ভিতরে আমি একজন কবি। আপনি যদি আমার মিষ্টি ভাবি না হয়ে আপনি যদি আমার বৌদি হইতেন তাইলে কি কইতাম জানেন? ও বৌদি, কই যান? সৌদি ঠিক আছে না? আচ্ছা, আমি যে প্রত্যেকটা দিন রূপগঞ্জ যাই, এটা তোরে কে কইছে? হ্যাঁ, তুই কেমনে জানলি? জানি জানি, কে কবে? ভাবি, আমার এই চোখ দুইটা কিন্তু দোনালা বন্দুক, খালি গুল্লি মাইরা টিস্যু। সাহস বেশি বেড়ে গেছে না? আপনি খালি আমারে চিনলেন না, আপনার হৃদয়খানা বিশাল, আকাশের মতো, পাহাড়ের মতো। এইটা কিন্তু অনেক আগেই আমি বুঝতে পারছি, যে কারণে আমি প্রতিদিন আপনার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় শীষ বাজাই। কেন জানেন? আপনি ওই যে রূপগঞ্জের একজনের হাত ধইরা প্রত্যেক দিন ঘোরাঘুরি করেন, এটা তো আমার সয় না। এটা কি? আমার যাই বাগান। এটা বাগান ভাবি, বাগান আছে, ঘাস নাই, তাতে কি কোনো সমস্যা নাই। আপনি চলে আসবেন রাতের বেলা, আমরা দুইজন বাগানে বইসা কবিতা পাঠ করব,
ওই যে কবিতা আছে না, সাহসকে বেশি বেড়ে গেছে না? হারাম জাদা, জুতা দিয়ে তোরে মার দিমু। জুতা দিয়ে মারবেন? আমার কথা মতো যদি না চলেন না, তাইলে কিন্তু খুব একটা ভালো হবে না। কারোর বাপের ক্ষমতা নাই আমার এগেনস্টে সালিশ করা। তোর যা ইচ্ছা তুই তা কর। যে এখান কি, এর ভিতরে কিন্তু সব ধারণ করা আছে ভিডিও, সৌদি আরব পাঠায় দেব। আজকাল শিলশো কোনো কবিতা শোনায়? বোমা, বদমাইশটা কি কয়? কোন রকম উল্টাপাল্টা কথা কইলে তুমি আমারে কইবা। চাচা, একটা কথা আছে না, যে কুত্তা সবচেয়ে বেশি ঘেউ ঘেউ করে সেই কুত্তার কিন্তু কামড় দেওয়ার সাহস নেই। মারো, রান্না করছস? হ ভাই, রান্না বান্না শেষ। ও ভালো করছস। এই সময় আবার কারা ফোন দিল? আমার নাম ক। ওয়ালাইকুম আসসালাম। কি কবি, তাড়াতাড়ি ক। ভাই একটা কথা কমো, কিছু মনে করেন না। কি কবি ক। ভাবিরে প্রায় এক পোলার লগে দেখি। কি আজ কবি কথা কস তুই? ভাই মিছা কথা কইতাছি, দেখ, আমি খোঁজ খবর নিয়েই কইতাছি। আমি মিথিলারে খুব ভালো করে চিনি, ও এরকম মেয়েই না। ভাই পাঠাই এই এই ফোন রাখ, ফোন রাখ। আবার কি মেসেজ পাঠাই? আরে রাশেদ ভাই, কি হয়েছে? কোনো সমস্যা? কোনো সমস্যা হলে বলেন। কি হয়েছে ভাই? কিছু না রে ভাই। আচ্ছা, কিছু হলে জানাই না। হ্যাঁ ভাই। কি হয়েছে? কি বলবো তো, কি হয়েছে? কিছু না, পর্দাটা টাইনা দাও না। কেন? বলছি দাও না, বলতেছি দাও। আচ্ছা ম্যাডাম, জো হুকুম। কি? আচ্ছা খুইলা দাও, থাক। কি শুরু করছো? ঠিক আছে না? টেনশন করতেছো কেন? সত্য কথা বলি, আমার না অনেক অপরাধ বোধ লাগে। আমার মনে হয় রাশেদকে জানিয়ে দেওয়া উচিত। জানাও। না, দেশে ফিরুক, তারপরেই জানাই। আচ্ছা, তোমার যা মন চায় করো, আমার কোনো অসুবিধা নেই। আমরা শুধু জানাইবা, আমি তোমার সাথে আছি সবসময়। তুমি আসো বলে তো এত ভরসা পাই আমি। আমি জানি, আমি চেষ্টা করতেছি যাতে এই সমস্যা আমি পরে জানাতেছি। ঠিক আছে। কি
হলো এটা? খাও। ভাই 1 কেজি চিনি দেন তো। আমগো কি আর এই সব কপাল আছে গো, সকাল বিকাল হে একজনের মুখি দহন লাগে। জামাই বিদেশ থাকলে কত ভালো, পরের বাইকে চড়িয়া ঘুরন যায়। এ পাটা, তোর মাল তো পুড়ে গেছে। এই, তোর মাল তো পুড়ে গেছে রে পাটা। মালের কথা মনে করায় দিলি রে। মাল তো এইখানে না, রূপগঞ্জে। কার কথা কইতেছস? রাশেদ ভাইয়ের বউর কথা কইতেছস তুই? সি 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 সি, রাশেদ ভাই যদি এইসব কথা শুনে তোর কি হইব তুই বুঝোস? আরে রাগ বেটা, এই মান্নান কাউরে ডরায় নাকি? যা কয় মুখের উপরে কয়া দেয়, সত্য কথা কয়া দেয়। শোন, স্বামী বিদেশ থাকে আর মালরা প্রত্যেক দিন রূপগঞ্জে যায়া মূর্খির মতো ডানা মেলা পেখম মেলা ঘুরতাছে রে। যার লগে ঘুরতাছে তারে দেখতেও ভালো, তা আমার চা না। বাইকের পিছনে উঠাতে আমার তো আর ভালো লাগে না। আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে। তোর ওই চোখেই সমস্যা। গত বছর কি করছিলি তোর মনে নাই? কা খাসি কিনবার যায় পাঠা কিনা লয়ে এসছস, নিচে যে ঝোলে ওটা দেখো নাই? পাড়ার ঘরে পাঠা। আরে থাম, সত্য কথা কইলে এই দুনিয়াতে কারোর কোনো দাম নাই। আমি সত্য কথা কই তো, এই জন্য তো করে কোনো ভালো লাগে না। আর আমরা মিথ্যা কথা কইতাছি। তুমি যে আকামটা করতেছো ওইটাই কইছি। তুমি খাসি কিনতে যায় পাঠা কিনা নিয়ে আইছো। পাঠার ঘরে পাঠা খেল মার। আরে থাম বেটা, সত্য কথা কইলে এই দুনিয়াতে কারো ভাত নাই, বুঝছিস? কি রে, তোরা কি রে আসতেছস? আর আমার দিকে বন্ধ করে দিলি কে? আরে মা, ওই মানলাম একটা মাল বুঝছ না? গত বছর পাঠা কি মানে খাসি কিনবার যায় যে পাঠা লয়ে আইছিল, ওই বিষয় নিয়ে কথাবার্তা কইতাছিলাম। আলা একটা পাঠা, পাঠার করে পাঠা। দোস্ত, তুই তো আসলে একটা পাটা। তুইও আমার লাগে আর কি করলি? দোস্ত, তুমি তো পাঠাই। তুইও, তোর সাথে কিন্তু আমার আলাদা সওদা চলে, সব ফাঁস করে দিব। আরে বেটা, ভাই বেদান না, মজা করছে, সমস্যা কি? আর তোর যেটা আসল ক্যারেক্টার এটাই তো কইতেছে রে ভাই। তা প্যারালস কে? খেল। পাঠা রে পাঠা, তুই একটা পাঠা, পাঠা পাঠার করে পাঠা। চকলেট আর মিল্কের দুর্দান্ত কম্বিনেশনে ট্রিট, সব মোমেন্টই হয়ে যাবে একদম সুইট। বলো। তোমার কি মন খারাপ? না তাহলে কি তোমার শরীর খারাপ? না, তাহলে কি হয়েছে তোমার? কও না কি হয়েছে। আচ্ছা, তোমার একটু বড় কল করতেছি, দাঁড়াও।
মরুর হাওয়া ডাকে আমায় চুপচাপ রাতের সুরে, চোখের কোণে জমে থাকা স্বপ্ন ভাসে দূরে। মরুর বুকে দিন শুরু হয় ঘামে ভিজে মন, দূরের পথে হাজার মাইল আমার আপনজন। ঘর বানাবো সুখের জন্য জ্বলতে থাকি সারাক্ষণ, বালুর মতো শুকিয়ে যায় এই পরবাসীর মন। চিঠির পাতায় লুকিয়ে রাখা হাসির ছোট রং, বুকের ভেতর কাঁদে নীরব অগোছালো ঢোল। ফিরে যাব একদিন আমি তোমারই সেই ঘরে, মায়ের ডাকে ভালোবাসায় থাকবো ভরে। এই পরবাসী জীবনের সব কষ্ট যাবে জলে, স্বপ্নগুলো ছুঁয়ে দেখবো তোমার হাতটা ধরে। তোমার হাতটা ধরে। ভাই আস্তে 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 চলে আসছি ভাই, চলে আসছি। অনেক ধন্যবাদ ভাই। আরে রাশেদ যে কেমন আছো বাজান? কবে এলা? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি বাবা, ভালো আছি। চাচির কি অবস্থা? শরীর কেমন? শ্বাসকষ্ট কি আছে না কমছে? কমছে দেহ তো, ব্যাগ নিয়ে দাঁড়ায় গেলা। আসলে কেন যে জিগাইলাম দেখে বোঝা যায় মাত্র আইছো, তারপরও কেন যে জিগাইলাম এইটা মনে হয় বাবা আমাকে গ্রামের মানুষের অভ্যাস, বুঝছো? হাটবারের দিন বাজার থেকে ফিরতে দেখে জিগাইব কই গেছিলেন বাজারে। তা বাজান কয়দিনই লেগাইলা, ছুটিতে না একবারে? ওই তো চাচা, এখনো কোনো কিছু ঠিক করি নাই। যাই চাচা তাহলে, ঠিক আছে? আচ্ছা। ও ভালো কথা চাচা, আপনি যাওয়ানোর পথে যদি মান্নান্নে পান তাহলে কইন কালকে সকালে আমগো বাড়ি যাইতে, আপনিও আইসেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটু দিবা? তোমার লাগবো। দিবে আরে দিবে পারবি, আমি দিয়ে দিতেছি। ননু ভাই, ওই যে ওই লোকটা আসতেছে, দেখতে ঠিক আমার আব্বার মতন না? সারাদিন বাপের কথা ভাবো তো তাই। কোন লোকটা? আরে ও আল্লাহ, তোর বাপের মতন কি রে? ও তো তোর বাপই আইতাছে। আপা মা, ও বাজান, বৃষ্টিতে ভিজাইতে তো কষ্ট হয় নাই? থাক বাজান, সালাম লাগবো না বাজান, বাইচা থাকো। মা, হ্যাঁ মিথিলা কই? মিথিলা কি আর ঘরে থাকে? ও আচ্ছা ঠিক আছে। আব্বা কই? তোর আব্বাই ওই ঘরে। ও চলো আব্বার লগে দেখা করি। আম্মা, এটা তোমার তোমার কাছে রাখো, এটা নিয়ে যেতে পারবো তো? এইটার মধ্যে খেলনা আছে, চকলেট আছে, একটু পরে বের করে দিতেছি। যাও মা, যাও ঘরে যাও, চলো মা। আব্বা আসসালামু আলাইকুম। আস্তে আব্বা, আস্তে। আপনার শরীর এখন কেমন? আস্তে আব্বা, আস্তে 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 আব্বা। কেমনে যে আপনারে কই,
আব্বা, আপনি থাকতে এইগুলো কেমনে ঘটলো আব্বা? ও বাজান, তুই তোর বাপেরে কিছু কইস না। যে দিন থেকে বউরে দায়িত্ব দিছস গন্ডগোল তো ওই দিন থেকেই বাড়ছে। তার তো মন আর এখন ঘরে নাই, সে তো টাকা পয়সা পাইয়া মনে রং লাগছে, খালি শহরে যায়। এই কথাগুলো আমার আগে জানাও নাই কেন? সব কথা কি আর জানানো যায়? ঘরের ইজ্জত যখন নিলামে ওঠে। ভাইজান আসসালামু আলাইকুম। রাখ তোর ইজ্জত। বাইরের মানুষ ভিডিও পাঠায়, ঘরের ইজ্জত ঘরে থাকলো কই? 5 জন মানুষ মিলামিশা থাকতে পারলি না। আমি কাল লেগে এত পরিশ্রম করি, তো এত কষ্ট করে কি লাভ হলো? তোর বউ সেই সুযোগ দিলে তো। খালি তোর বউর কেন, দোষ তো তোর। হ্যাঁ, ঘরের বউ ঘরে থাকবো, তারে কেন বাইরে যাইতে হইব? হ্যাঁ, ও বিদেশ গেছস মডার্ন হইতে, এখন ঠেলা সামলা খালি গঞ্জে যায়, না জানি কি করে। খালি ইচ্ছা মতো টাকা উঠায়, কাউরে ঠিক মতো হিসাব দেয় না, আর উল্টাপাল্টা ব্যবহার করে ভাইজান। আমরা যে কত কষ্টে বসবাস করতেছি এটা যদি আমরা বলতাম, আপনি তো বিদেশে চলে আসতেন, তাই বলি নাই। আপনার কষ্ট হইবেন দেখা। সব খবরদারি হের একা করণ লাগবো কেন? আমরা কি মইরা গেছি? ঠিক আছে মা, আমি দেখতেছি, কালকে সবার সামনে আমি ওরা ধরতেছি। ও, তুই তো সবার সব খবর জানোস। নিখিলা এখন কই আছে সেটা কইতে পারবি? ওই যে মায়ের দোয়া হোটেলে দেখা যায়। আরে ও, তুই কই যাস? আপনার লোকে যাই। নিজের কাজ কর, যা। ঠিক আছে, যাও তাহলে আজকে। আর যেটা বলছিলাম, ঠিক আছে, আমি তাহলে কালকে আসবো না, ব্যাগে করে নিয়ে আসবো না। হ্যাঁ একটু তাড়াতাড়ি এসো, যা যা বলছি মনে আছে তো? ধন্যবাদ ভাই, আপনি অনুমতি দিলে বাকি পত্র আমি ওটা নিজেই নিয়ে যাই। রাশেদ, তুমি কখন আইলা? বাড়ি চলো। বাড়ি যাবো, আচ্ছা শোনো আগে, ওর নাম হচ্ছে সাইম, আমি ওর খুব ভালো করে চিনি। চলো বাড়ি চলো, আসো। রাশেদ। তুমি আসবে, আমার একবার কইবা না? একবার কইলেই তো হইতো। বাড়ি চলো। রাশেদ, মা, ও মা, লাগেজ খুলছিলা? হ্যাঁ আব্বা, লাগেজ তো খুলছি, অনেক কিছু আনছো তো তুমি দেখি। পুতুলগুলো পছন্দ হয়েছে? হ্যাঁ আব্বা, ওই যে একটা পুতুল আছে না, অনেক সুন্দর। আই মিথিলা, তুমি যে আইবা আমার আগে কইলা না কেন? কথা কও। সন্দেহ করছো আমারে? আব্বা, মা, বলছিলাম না তুমি দেশে আসলে আমি তোমার সাথে ঘুমাবো এই রুমে? দেখছো তো, তাই হয়েছে। আম্মা চলে গেছে, চলো আমি ঘুমাই করি। না তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো মা। ঘরের ইজ্জত যেহেতু বাজারে উঠছে, তাই বাধ্য হইয়া সব কাজকর্ম ফলায় আমি দেশে চলে আসছি। আপনাকে সবাই আমি কিছু বলতে চাই আমার বউয়ের ব্যাপারে। গ্রামের সবাই তারে জাতা বলে, আমার কাছে ভিডিও পাঠায়। স্বামী হিসেবে এগুলো আমি কেমনে মাইনে নিই?
কেমনে ঠিক থাকি, তাই টিকিট কেটে প্লেনে করে আমি চলে আসছি। আইসা খোঁজ খবর নিলাম, দেখলাম ঘটনা সত্য। আমার বউ তো আমার পরিবারের কারো কোনো কথা শুনে না, টাকা পয়সার হিসাব পর্যন্ত দেয় না, কই যায় কার সাথে যায় কিছুই কেউ জানে না। সে একজন অপরাধী, আমি তার বিচার চাই, আজকেই সে বিচার হবে। এই যে ছেলেটা নাম সায়েম, আমার বউয়ের সাথে ঘুরে বেড়ায়। কি রে মান্নান, তুই চুপচাপ দাঁড়ায় আছিস কেন? তুই তো সব ঘটনাই জানোস, খুলে বল। হ্যাঁ, আমি উনারে অনেকদিন করে ভাবির সাথে ঘুরতে দেখছি। এই যে মোবাইলে ছবি তুলে রাখছি, ভিডিও করে রাখছি। সি 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 গ্রামে তো শরমে মুখ দেখানো যাইব না। এই ব্যাপারটা আমি আরো আগেই জানতাম। আমি কইলে তোর বিশ্বাস করবেন না, তাই বলি নাই। এর থেকে ভাইয়া জাতের কলঙ্ক। আরে চাবুক মারা দরকার। আস্তে আস্তে ভাই, আস্তে। মেয়েদের সম্মান দিয়ে কথা কই দাও, ভদ্রভাবে কথা বলে। তোমরা মায়াডারে ভুল বুঝতেছো। আমি কিন্তু হুট করে বিদেশ যাইনি, বউয়ের সাথে 3 বছর সংসার করে তারপরে বিদেশ গেছি। মানুষ চিনতে কিন্তু 3 বছর লাগে না, 1 মাসই যথেষ্ট। আমার এইরকম একটা লক্ষ্মী বউ, ভালো বউ হঠাৎ উল্টায় গেল। কেন উল্টাইল? টাকার লোভে নাকি অন্য কিছু? আমি কিন্তু সব বাইর করছি, সব কিছু বাইর করছি আমি। মান্নান, তুই যে আমার ভিডিওটা পাঠাইছস, ধর যে আমার বউ এই সাইমের সাথে ঘুরে বেড়ায়, ভালো কথা। এই ভিডিওটা তুই আমার কেন পাঠাইলি, এটা একটু ক্লিয়ার করতো সবার সামনে। আরে আমি তো এই গ্রামেরই পুলা, দায়িত্বে কেন করবো অবহেলা? বাহ বাহ বাহ, খুব ভালো কথা। তুই গ্রামের পোলা, তুই দায়িত্ব পালন করছস। তা এই গ্রামের কি কি দায়িত্ব পালন করছস সবাই একটু শোনাবি ক। ভাইজান, আপনি অপরাধীর বিচার না কইরা আপনি বোটটা কিন্তু অন্য দিয়ে যাইতেছি ভাই, যাইতেছি, ওই পথেই যাইতেছি। মান্নান, তুই কার পরামর্শে এই ভিডিওটা আমার পাঠাইছস সত্যি করে কবি। তুই যদি সত্য কথা না কস, জমির চাচার সামনে মিথিলারে পথে আটকায় তুই যা যা কইছস সব আমি এখানে বইলা দিব। আমারে রাসেল কামটা করতে কইছিল। ঠিক। ঘটনা আসলে সহজ। আমরা যারা বিদেশ থাকি, মানে আমি আমার কথাই কই, বিদেশ থেকে আমি হিসাব ছাড়া টাকা পাঠাইছি। গরিবের হাতে টাকা আসলে যা হয়, আমার বাবা সেই টাকা দিয়ে জমি কিনছে, বাড়ি করছে, ইজ্জত কিনছে, আরো কত কিছু করছে। কিন্তু আমার ছোট্ট মায়াডের লেগা একটা স্কুল ব্যাগ কিনতে পারেনি, তার নাকি টাকা নাই। আমি সেদিনই সব বুঝা ফেলাইছি, আর বুঝাই পরিবারের সব দায় দায়িত্ব আমি মিথিলার হাতে দিয়ে দিচ্ছি। কিন্তু ও একটা মিথ্যাবাদী, ও আমার কোনো কিছু বলে না, সবকিছু আমার কাছে লুকায়। 10 লাখ টাকা ব্যাংক থেকে তুলছে, আমরা জানায় নাই। সায়েমের সাথে বাইকে বাইকে ঘুরে বেড়াইছে, আমার জানায় নাই। আমার ভাই রাসেল ব্যবসা করার জন্য মিথিলার কাছ থেকে লাখ লাখ টাকা নিছে, সেই টাকা জুয়া খেলা হাঁটছে, সেটাও সে জানায় নাই। এদিকে সালে ভাই আমার নামে মামলা করতে গেছিল, সেটাও আমার জানায় নাই। বিদেশে যাওয়ার আগে সালে ভাইয়ের বন্ড সই দিয়ে আমি টাকা নিয়ে গেছিলাম, 2-2বার টাকা পাঠাইছি, কিন্তু সালে ভাই একটা টাকাও পায় নাই। একটা মানুষ স্ব-ইচ্ছায় আমার টাকা ধার দিছে, সেই টাকা দিয়ে আমি বিদেশ গেছি, সেই টাকা আমি তারা শোধও করি নাই, কিন্তু তারা আমরা সম্মানটাও দেই নাই। সালে ভাই আমার নাম্বারটা চাইছে, আমার নাম্বারটাও বাসা থেকে কেউ দেয় নাই। সালে ভাই অভিমান কইরা আমার নামে মামলা করতে গেছিল, ওইখানে গিয়ে দেখে সায়েম মিথিলার ছোটবেলার বন্ধু। আর আমরা কি না কি ভাবছি, আপনারা সবাই মিলে মিথিলা সায়েমরে নিয়ে কথা বলতে পর্যন্ত ছাড়েন নাই। উকিলের অ্যাসিস্ট্যান্ট ছিল সায়েম, মিথিলারে নিয়া সায়েম সালে ভাইরে বুঝাইছে, ম্যানেজ করছে। গতকালকে ওরা হোটেলে গেছিল, যে সালে ভাই শেষ কিস্তির টাকাটা দিচ্ছে। কি সালে ভাই বলেন, সত্য কিনা? আমি কি আর জানতাম তুমি টাকা পাঠাইছো, কিন্তু তোমার পরিবারের লোকজন দেয় নাই। আমি খালি ঘুরছি আর ঘুরছি, কি আর কমু। তোমার বাপে এই কাম করছে, তুমি জানলে কষ্ট পাবা। মিথিলা তাই আমার জানাইতে মানা করছে। 10 লাখ টাকার হিসাব তো দিলা না, দাও 10 লাখ টাকার হিসাব।
সবাই তো তোমার কাছে খালি হিসাব চায়। হিসাব দাও। কি হলো মা, তোমার বউর কাছ থেকে হিসাব নাও। দলিলটা নিয়ে আসো। তোমার দোকান, আমার দোকানের দলিল আছে। তুমি প্রতিদিন একবার হলেও কইছো যে বিদেশ তোমার ভাল লাগে না। দেশে এসে একটা দোকান দিয়ে হইলেও তুমি দেশেই থাকতে চাও, আমগো সাথে থাকতে চাও। তোমার পরিবার ছাড়া কিচ্ছু ভাল লাগে না, আমগো ছাড়া কিচ্ছু ভাল লাগে না। তোমার এই কথাগুলো যখন প্রতিদিন আমি শুনতাম, আমার কি ভালো লাগতো? খুব আমার কষ্ট লাগতো না? আমার কি এটা অন্যায় হয়েছে? অনেক অন্যায় হয়েছে না? অনেক বড় অন্যায় করে ফেলছি আমি। আম্মা, মিথ্যাবাদী কি আমি ওরে এমনি এমনি কই? আমরা যারা বিদেশ থাকি তাকে বউগো দিকে আঙ্গুল তুলতে কেউ ভয় পায় না। আঙ্গুল তোলা সহজ, তাকে চরিত্র হনন করা সহজ। আর তুই ভাই আমার, তোর এক ফোঁটা লজ্জা করলো না তোর ভাবির নিয়ে বদনাম করতে? আরে ভাবি তো মায়ের মতো, মায়ের নামে কেউ বদনাম করে? ভাইজান, আমি বড় ভুল করে ফেলেছি ভাইজান, আমার মাফ করে দেন। আমি আর জীবনে ভুল করবো না ভাইজান, আমার মাফ করে দেন ভাই। সাহেব, একটু এদিকে আইবা। সাহেব, সাহেব ভাই আমার, আমি তোমার সাথে অন্যায় করছি, পাপ করছি। আমি তোমাকে পবিত্র সম্পর্ক ওটারে বুঝি নাই। তোমরা বন্ধু বন্ধুই থাকবা, আমারও তুমি মাফ করে দাও ভাই। ভাইজান, আপনি আমাকে মাফ করে দেন। আমরা যদি আপনারা সবকিছু আগে থেকে জানাইতাম তাইলে এত ঝামেলা হইতো না। স্বামী বিদেশ, বউ ইমুতে ইমুতে সংসার চালায়, কারো লগে ভাইয়া যায়। কত কথাই না আমরা কই কই না? যায় না সত্য, তাও দুই একজন। কিন্তু এইরকম বউ, আমার মতো বউ কয়জনের আছে? কোন অত্যাচার নির্যাতন সহ্য করে সংসার করে যায়, তাকে কথাও তো আপনাকে ভাবতে হইব না? মান্নান যেদিন আমার ভিডিওটা পাঠাইছিল সেদিনই আমি বুঝতে পারছি মান্নান পুরা গ্রাম চাউর করতে এক ফোঁটাও সময় নিব না। তাই তো আমি তাড়াতাড়ি চলে আসছি। আমি কিন্তু মিথিলার বিচার করতে আসি নাই, মিথিলারে বাঁচাইতে আসছি। আমি বাঁচাইতে আসছি। আমরা যারা বিদেশ থাকি, আমরা তো মানুষ না, আমরা মেশিন। আমাকে কোনো ঈদ নাই, ঈদে খাওয়ার নাই। বাবা যদি মারা যায় তারা দেখতে পারি না, মা অসুস্থ হইলে মায়ের কপালে হাত দিতে পারি না। সন্তানের যদি জন্মদিন হয় অনলাইনে ভিডিওতে জন্মদিন পালন করি, বউ পাশে বসে কান্দে, বউরে সান্ত্বনা দিতে পারি না। আমি বউরে সান্ত্বনা দিতে পারি না, কারণ আমরা তো মানুষ না, আমরা মেশিন। আমাকে শরীরটাই শুধু বিদেশ থাকে আর মনটা এই দেশে বইটা থাকে। এটা কেউ আপনারা বুঝতে চান না, কেউ এটা আপনারা বুঝেন না। আপনারা শুধু আমার কাছে টাকা চান, টাকা টাকা টাকা। আরে ভাই, আমরা তো মন সব সব দিয়ে দিছি, সবই তো নিলামে উঠাই দিছি। বউয়ের ইজ্জতটাও যদি নিলামে উঠাইতে হয় তাহলে আমরা কি নেই আমার? এই বালুর দেশে দাঁড়িয়ে আমি গুনি শুধু দিন, কত রাত যে কেটে গেল চোখে নিয়ে ঋণ। হাওয়ার সাথে উড়ে যায় যে অনেক ছোট ব্যথা, তবুও বুকে রাখি আশা, ফিরবো আবার সাথে। ফিরে যাব একদিন আমি শিশির ভেজা ভরে, বাবার কাঁধে মাথা রেখে হারিয়ে যাব ঘুরে। ফিরে যাব একদিন আমি তোমারই সেই ঘরে, সব কষ্টের শেষ হবে ভালোবাসার তরে।